আমার বাবা পুরো জীবনে মাত্র একবার গান গেয়েছিলেন। সেই একবারের উত্তর খুঁজতে খুঁজতেই বুঝলাম কিছু প্রশ্নের উত্তর মানুষ বেঁচে থাকতেই জেনে নিতে হয়। আমি রফিক নটবর আছি আপনার সাথে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপর বলুন আপনি আমার জায়গায় হলে কি করতেন। আমার ছোটবেলা কেটেছে প্রচন্ড অভাবের মধ্যে। নতুন জামা ছিল না, স্কুলের ব্যাগে সেলাই ছিল, বৃষ্টির দিনে ভেজা শার্ট গায়ে দিয়েই বাড়ি ফিরতাম। কিন্তু আশ্চর্যের কথা কি জানেন, তখনও নিজেকে গরিব মনে হতো না। কারণ বাড়ি ফিরলেই মা ভাত বাড়তেন, বাবা মাথায় হাত রাখতেন, আত্মীয়রা এমনভাবে পাশে দাঁড়াতেন যেন শুধু অভাব টাকার, মানুষের নয়। তবু একটা ঘটনা আজও আমাকে তাড়া করে। আমার তখন গোঁফ দাড়ি উঠছে। এক সন্ধ্যায় দেখলাম বাবা উঠোনে একা বসে আছেন, পাশে অর্ধেক খাওয়া এক কাপ চা, পুরনো লণ্ঠনের আলো জ্বলছে, চারদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎ বাবা গাইতে শুরু করলেন, বাঁশি বাজে ওই দূরে, চেনা কি অচেনা সুরে, এলো গনে মন আমার, কিছুতে যে রয় না ঘরে। বাঁশি বাজে ওই দূরে। আমি থমকে গেলাম, কারণ বাবা গায়ক ছিলেন না। আমি কোনোদিন তাকে গান গাইতে শুনিনি। গান শেষ হতেই তিনি এমনভাবে চুপ করে গেলেন যেন কিছুই ঘটেনি। আমিও জিজ্ঞেস করিনি, ভাবলাম পরে একদিন জেনে নেব। কিন্তু মানুষ সবচেয়ে বড় ভুলটা সেখানেই করে। আমরা ভাবি সময় তো আছেই, তারপর জীবন একদিন নিঃশব্দে সময়টাকে তুলে নিয়ে যায়, নিয়েই যায়। আজ বাবা নেই। এখন যখন ওই গানটা কোথাও শুনি, বুকের ভেতর একটা প্রশ্ন এসে জোর করে উকি দেয়, সেদিন বাবা কি কাউকে উদ্দেশ্য করে গানটা করেছিলেন? নিজের হারিয়ে যাওয়া কোনো স্বপ্নকে, সংসারের চাপ, নাকি এমন কোনো কষ্ট যেটা তিনি কাউকে কোনো দিন বলতে পারেননি? আমি জানি না, আর কোনোদিন জানতেও পারবো না। আজ বুঝি আমার ছেলেবেলার সবচেয়ে বড় অভাব ছিল না টাকার, সবচেয়ে বড় অভাব ছিল আমি বাবাকে সেদিন একটা প্রশ্ন করিনি। হয়তো তার উত্তর শুনলে আজ আমি বাবাকে নতুন করে নতুন করে চিনতাম। আর এখন গল্পের শুরুটা মনে করুন। আমি বলেছিলাম বাবা একবারই গান গেয়েছিলেন। হয়তো গানটা ছিল না গান, হয়তো সেটাই ছিল তার জীবনের একমাত্র একমাত্র নীরব কান্না। মানুষ চলে যাওয়ার পর সবচেয়ে ভারী জিনিসটা স্মৃতি নয়, অজানা প্রশ্ন। আজ কোথাও বাঁশি বাজে ওই দূরে এই গানটা শুনলে আমি থমকে যাই। গানটা শেষ হওয়ার আগেই মনে হয় হয়তো বাবা এখনো সেই উত্তরটাই গাইছেন, যেটা আমি কোনো দিন বাবাকে জিজ্ঞেস করিনি। এবার আপনার কথা শুনতে চাই। আপনার বাবা বা মায়ের এমন কোনো কথা, অভ্যাস বা মুহূর্ত আছে যার অর্থ আপনি এখনো বুঝতে পারেননি? যদি আজ মাত্র 1 মিনিটের জন্য আপনার বাবা মা ফিরে আসতেন, আপনি প্রথমে কোন প্রশ্নটা তাকে করতেন?